আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো চলে আসলাম এআই ফাইন্যান্সের একটা এয়ারড্রপ নিয়ে। তো এই দেখুন, এইখানে আমরা বাইন্যান্স এয়ারড্রপে যারা কাজ করছি তারা যে 2x আর্নিং, এখানে দেখুন 2x মানে আপনি ওই বাইন্যান্সে টাস্ক কমপ্লিট করে যা ইনকাম করবেন, যদি এইটা আপনি কমপ্লিট করেন একটু কষ্ট করে, তাহলে এর থেকে মানে ওইটার থেকে ডাবল ইনকাম হতে পারে অথবা একটু বেশিও ইনকাম হতে পারে। তো এখানে দেখুন গ্লাক্সি টাস্ক আছে, তো স্টার্ট আর্নিংয়ে চাপ দিলে আমাকে এইখানে গ্লাক্সি যে টাস্কগুলো আছে ওই পেজে নিয়ে চলে আসবে। তো এইখানে ডিসকর্ড, তারপরে যে টুইটার, তারপর টেলিগ্রাম, গ্লাক্সি অ্যাকাউন্ট করে কীভাবে কানেক্ট করবেন ওইটাও দেখিয়ে দিব, আর এই টাস্কগুলোও কমপ্লিট করে দিব। তো বাইন্যান্সে যারা কাজ করতেছেন তারা এটা করতে পারেন, আর যারা গ্লাক্সিতে কাজ করেন অলরেডি জানেন এখানে প্রতি মাসে ভালো একটা ইনকাম করে সবাই। তো এই যে গ্লাক্সি যারা কাজ করেন তারাও এটা করে রাখতে পারেন। তো দেখেন, বাইন্যান্সে গিয়ে দেখায় কোথা থেকে এটা পাবেন। আপনার বাইন্যান্স ওয়েবসাইট থেকে অনগোয়িং যে ক্যাম্পেইন আছে ওইগুলোতে চাপ দিয়ে দেবেন। তারপর এই দেখুন, এই যে সেই ডেফিসিয়েশন, এটার ভিতরে চলে যাবেন। তারপর দেখুন এই যে সাপ্লাই লেখা আছে, সাপ্লাই ক্লিক করবেন। এই যে সাপ্লাই, তারপর এই যে রিডিম আছে, রিডিমে ক্লিক করবেন। তারপর রিডিম ডাইরেক্টলি নিচে এইটাই ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এই যে জয়েন্ট ক্যাম্পেইন, এখানে চাপ দিয়ে দেবেন। এরপরে আমাদেরকে এরকম একটা সাইটে নিয়ে আসবে। তো কী করবেন, এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এই যে 2x গ্লাক্সি কোস্ট আর্নিং, তো এই যে স্টার্ট আর্নিং এখানে চাপ দিয়ে দেবেন। তো সর্বপ্রথম কী করবেন, চলে আসবেন বাইন্যান্স ওয়েব থেকে ডিসকভারি আসার পর এই যে ডেপসে আসবেন। ডেপসে আসার পর এই যে এইখানে চার্জ করে দেবেন গ্লাক্সি। তো তারপর এই যে গ্লাক্সি সাইটটা চলে আসছে, তো এখানে চাপ দিয়ে এটার ভিতরে আমরা প্রবেশ করব। তারপরে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর এই যে এখানে মি অপশন পাবেন নিচে, তারপর এখানে মিতে চলে আসবেন। মিতে আসার পর আপনাকে অনেকগুলো ওয়ালেট কানেক্টের অপশন দিবে। যেহেতু আমরা বাইন্যান্স ওয়েব দিয়ে এই ফিনান্সের টাস্কগুলো কমপ্লিট করবো, তো আমরা বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করে নেব। এখানে বাইন্যান্স ওয়ালেটে একটা চাপ দিয়ে দিবেন, তারপর আবার সিলেক্ট করার পর আবার একটা চাপ দিয়ে দিবেন। তারপর আপনার ওয়ালেটে একটা পারমিশন চলে আসবে, এখানে কনফার্ম করে দিবেন। তারপর ফোনের প্যাটার্ন চাইতে পারে, প্যাটার্নটা দিয়ে তারপর কন্টিনিউ চাপ দিয়ে দিবেন। এই যে মেসেজ সাবমিটেড। তো এখন আমরা আবার মিতে চাপ দিব। তো মিতে চাপ দেওয়ার পর আমাদেরকে এখানে ইউজার নেম দেওয়ার কথা বলতেছে। তো নিজের একটা নাম দিয়ে দিবেন, আপনার নামটা দিয়ে দিবেন। এই যে আমি লিখলাম হাসান, তারপর নামের পিছনে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন। এই যে আমি হাসান 2025 এটা লিখলাম, তারপরে সাইন আপে ক্লিক করে দিব। তারপর এই যে একটা টিকমার্ক আছে এখানে চাপ দিব, তারপর কনফার্ম। তো আমার সাইন আপ সাকসেসফুলি। আবার মিতে যাব। মিতে যাওয়ার পর এই যে একটা সেটিং আছে, সেটিংয়ের মতো আইকন, এই যে এইখানে চাপ দিব। এখানে আমার প্রোফাইল নিয়ে চলে আসছে। তো এখানে ফটো আপলোড করতে পারেন। তারপর এই দেখুন ওয়ালেট অ্যাড্রেস, তো এখানে ওয়ালেট ইচ্ছা করলে আপনি অ্যাড করতে পারেন। তো আমরা এটা কানেক্ট করছি। তো এই যে সোশ্যাল অ্যাকাউন্ট, এদিকে আসবেন। এই যে এইখানে আপনার ইমেলটা দিবেন, তারপর একটা কোড পাঠাবেন, এই কোডটা এখানে দিয়ে তারপর ভেরিফাই চাপ দিবেন, হয়ে যাবে। তো আমি এখন এই যে টুইটার আর ডিসকর্ড এটা কানেক্ট করে দেখাবো। কানেক্ট ডিসকর্ড, এখানে একটা চাপ দিয়ে দিবেন। তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর কী করবেন, এখানে আপনার ডিসকর্ডের ইমেল আর ডিসকর্ডের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমার ইমেল আর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন আমি লগ ইনে চাপ দিব। আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে অথরাইজে চাপ দিয়ে দেবেন। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ওইটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে।
এই দেখুন ডিসকর্ডটা যখন কানেক্ট হয়ে যাবে তখন এই যে এখানে চলে আসবে এটা ডিসকর্ড, তারপর এখানে আর কানেক্ট করার কথা বলবেন আপনাকে। তো এখন আমরা টুইটার কানেক্ট করব। এই যে কানেক্ট এক্স অ্যাকাউন্ট, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর দেখুন এরকম অপশন নিয়ে চলে আসবে। এরপর কী করবেন, এই যে টুইট অপশন, এখানে কানেক্ট করার অপশনটা কিন্তু একটু আলাদা, এখানে অথরাইজ করার কথা বলবে না। তো এই যে টুইটে চাপ দিব। আচ্ছা, যদি আপনাকে টুইটারটা এখানে লগ ইন করতে বললে তাহলে লগ ইন করে নেবেন, আমার লগ ইন ছিল অলরেডি। তো এইখানে এই যে এখানে পোস্টে চাপ দিয়ে দিব। তো এই পোস্টটা হয়ে গেলে এখানে আমি যদি আমার প্রোফাইল অপশনে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করে দিব। তারপরে এই যে প্রোফাইল, এরপর আমি যে এইমাত্র পোস্টটা করলাম, এই যে পোস্টটা সবার উপরে, তো এই যে শেয়ার বাটনে ক্লিক করব। তারপর এই যে নিচে কপি লিঙ্ক, এখানে চাপ দিয়ে কপি করে নিব। তবে কেউ কী করবেন, এই যে ব্যাক বাটনে প্রেস করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই যে স্টেপ 2, এই যে এখানে পেস্ট করতে হবে, এখানে চাপ দিয়ে ধরবো। তারপর এই যে লিঙ্কটা আনলাম, এখানে পেস্টে চাপ দিব। এই যে লিঙ্ক পেস্ট হয়ে গেছে। এখন ভেরিফাই চাপ দিব। এক সেকেন্ড, ভেরিফাইড সাকসেসফুলি। এই দেখুন আমাদের টুইটার অ্যাকাউন্ট আর এই যে ডিসকর্ড অ্যাকাউন্ট দুইটা কানেক্ট করা শেষ। আচ্ছা, পরে অন্য সময় আপনারা এই যে টেলিগ্রাম কানেক্ট এটা দেখে নেবেন, এটা এখন এআই টাস্কে এটা নেই। তো এখন আমরা টাস্কগুলো কমপ্লিট করব। তো এখানে কী করবেন, এই যে ডেপসে এখানে লিখে চার্জ করবেন এই ফাইন্যান্স, ওয়াই লেখার সাথে সাথে চলে আসছে এই ফাইন্যান্স। তো এটার এই সাইডে যাবে এবার। তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো এই যে জয়েন ক্যাম্পেইন, এখানে চাপ দিবেন। এখানে 3টা ব্যানার আছে। তো তারপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে 2x গ্যালাক্সি কুইস্ট, এখানে স্টার্ট টার্নিংয়ে চাপ দিবেন। এরপরই আমাদেরকে এই যে গ্যালাক্সি কুইস্টগুলোতে নিয়ে আসবে। তো এই যে প্রথম এটার মধ্যে চাপ দিলাম। চাপ দিলে এখানে কি বলছে দেখেন। তো এখানে আসার পর এই যে ডিসকর্ড টাস্ক, তো এখানে একটা রুল কালেক্ট করতে হয়। তো ওইটা দেখিয়ে দিব। ওইটা শুধু আজকেই না, যারা গ্লাসকিতে কাজ করেন আর আরও কাজ করবেন প্রত্যেকবারই লাগতে পারে। তো এই যে একটা চিহ্ন এরো, এটা মধ্যে চাপ দিবেন। দেখুন এখানে কি বলছে, এখানে আমাদেরকে এই ফেড রুল এটা কালেক্ট করতে হবে। তো এই রুল কালেক্ট করা কীভাবে কালেক্ট করবেন এটা আজকে শিখিয়ে দেবো। তা সব জায়গায় কাজে লাগাতে পারবেন। এক এক জায়গায় এক এক রুল কালেক্ট করার কথা বলে। তো তারপর এটার উপরে একটা চাপ দিয়ে দিব। আমরা আগে টুইটার কানেক্ট করছিলাম, এখন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এই যে 3 ডটে চাপ দিবেন। চাপ দিলে এই যে কপি বাটন, এখানে কপি করে নেবেন। কপি হয়ে ওটা কপি হয়ে গেলে ফোনে কোন ব্রাউজারে চলে আসবেন। চলে আসার পর এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে চার্জ করে দিবেন। অবশ্যই আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা এই সাইটটা লগ ইন করে নেবেন। তারপরে দেখুন অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে চাপ দিবেন। তারপর দেখেন ঠিক এইরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তারপর এই দেখুন একটু জুম করে দেখাই। এই যে এখানে রুলের যেই পেজটা আছে, তাদের আইডিটা তাদের গ্রুপে নিয়ে আসছে। তো এখানে চাপ দিলেও প্রত্যেকবার এখানে ঢুকতে পারবেন। তো এই যে এখন আমরা কী করবো, রুলটা কালেক্ট করব। তো এই যে এখানে ঠিক এরকম অপশন নিয়ে আসবে আপনাদেরও। এই যে ভেরিফাই অপশন, এখানে চাপ দিবেন। এইখানে চাপ দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমি দেখা একটু ইয়ে করে নিচের দিকে, এই যে এই ফাইন্যান্সের একটা লোগো আছে, এটার উপর চাপ দিবেন। তারপর আমাদের কিন্তু রুল কালেক্ট করা কমপ্লিট। তো ওইটা আমরা কীভাবে চেক করব, এই যে এখানে আসবেন, এখানে এই যে এয়ারডিয়ান জেনারেল, এখানে চাপ দিবেন। মেসেজ লিখবেন। এখানে আমি হাই লিখে দিলাম। হাই লিখে এই যে ফোনের এই যে এইখানে চাপ দিবেন।
এই যে আমার মেসেজটা চলে গেছে, তো আমি আমার প্রোফাইলের উপর চাপ দিব। এই দেখুন, যখন আপনার রুলটা কালেক্ট করা হয়ে যাবে, এক এক জায়গায় কিন্তু এক এক রুল থাকতে পারে, তো এটা লেখাই থাকবে। এই যে এই দেখুন ইয়ালের, তার মানে আমার রুলটা কালেক্ট করা কমপ্লিট। তো আমি এবার ওইখানে গিয়ে ভেরিফাই চাপ দিব। এই দেখুন এইসব টাস্ক কিন্তু প্রফিট দেয়। এখানে মাত্র 75 জন লোক কিন্তু জয়েন করছে। আর 26 তারিখ পর্যন্ত 5 মাসের মেয়াদ আছে, মানে এখনও মে মাসের 26 তারিখ, মানে এখনও 1 মাসের মতো সময় আছে জয়েন হওয়ার জন্য। তো এই যে এখানে একটা অপশন আছে গুগল, তো এখানে চাপ দিব, এখানে ভেরিফাই হবে। এই দেখুন আমাদের এই টাস্কটা কমপ্লিট। তো এখানে যে ফলো টাস্ক, তারপর এই টাস্ক, এগুলো কমপ্লিট করব। এইসব এয়ারড্রপগুলিতে অনেক কম লোকই জয়েন করে আর কি। তো এখন আমরা এই যে ফলো টাস্ক, এই ফলো, এটার উপর একটা চাপ দিয়ে দিব। তারপর তাদের পেজটা আছে ওটা ফলো করার কথা বলবে, এই ফলোতে চাপ দিয়ে দিবেন। ফলোতে চাপ দিয়ে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই যে এখানে আবার এখানে ভেরিফাই চাপ দিলাম। তো দেখুন আমাদের দ্বিতীয় টাস্কটা কমপ্লিট। তো এখন টুইট, এটার উপর চাপ দিব। এখানে কিছু একটা লিখবেন, লিখে পোস্ট করে দিবেন। তো দেখুন এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন, রিপোস্ট। তো এখানে তাদের আইডির যে ইউজার নেমটা আছে ওইটা দিয়ে দিবে। তো ওইটা কপি করে আপনার টুইটারে এসে চার্জে ক্লিক করে চার্জ করে দিবেন। চার্জ করার পর তারপর লাভ রিয়েক্ট দিয়ে দেবেন একটা, তারপর কমেন্টে গিয়ে একটা কমেন্ট করে দিবেন, কিছু একটা লিখে তারপরে রিপ্লাই চাপ দিয়ে দিবেন। তাদের যে কোনো একটা কমেন্টেই এটা করলে হবে। দেখুন তাদের যে কোনো একটা কমেন্টে যাবেন, তাদের আইডিতে কমেন্টে গিয়ে ওখানে একটা লাভ রিয়েক্ট দিবেন, একটা কমেন্ট করবেন, একটা রিপোস্ট করবেন। রিপোস্ট তো পারেনি, আমি আগেও দেখাইছি, আর অনেকে পারেন। তো তারপর এই যে স্টার্ট কুইজ, এটা আমাদের লাস্ট টাস্ক। স্টার্ট কুইজে চাপ দিবেন। তারপর এখানে এই যে ইয়েস লিখবেন, এই যে নাম্বার ইয়েস আছে, এটা টিক মার দিলাম, সাবমিটে চাপ দিবেন। আমাদের গ্যালাক্সি টাস্কগুলো কমপ্লিট। এই দেখো ক্লেম 40 পয়েন্ট, এটা চলে আসবে, এখানে ক্লেমে চাপ দিবেন। তারপর আর এইখানে আমার যে রিওয়ার্ডটা আছে ওইটা ইবিএম এন্ড ডিসকোড আইডি কোথায় কোথায় দিবে ওইটা লিখে দিছে। তো অ্যাপ্রুভে ক্লিক করে দেব। তো দেখুন আপনাদের দেখানোর জন্য এখানে আমার $5 মতো ফি যাইতেছে। তো দেখুন এখানে ডলারও ফি যাইতে পারে, অথবা জি টোকেন আছে একটা, ওইটা আপনারা বিটগেটে পেয়ে যাবেন এখানে। তো জি টোকেন সবাই চিনেন, দেখলে চিনতে পারবেন। দেখুন এখানে $5 আমার ফি যাবে। তো আপনাদেরও কাজ শেখা হলো, আর আমি ক্লেম করে রাখলাম। যাদের ফান্ড আছে করতে চান তারা করতে পারেন। তো ইথিরিয়াম এটার উপর চাপ দিব। গুলোতে যে ফি লাগে ওরকম না, অনেক অ্যাডও ফ্রিতে ক্লেম করা যায়, আর অনেকগুলোতে 1 সেন্ট 2 সেন্ট এরকম ফি লাগে। তো এখানে দেখুন আপনাদের কাজটা শেখা হলো, আমি অ্যাডপটা কমপ্লিট করলাম। তো এই যে ইটিএস এখানে চাপ দিব। তারপর আমার বিএনবি ব্যালেন্স আছে, এটার উপর সিলেক্ট করে দিব। তো এই যে এখানে কতটুকু ফি লাগবে তারা নিজেরাই নিয়ে নিচ্ছে। তো এখানে ডিপোজিট অ্যান্ড ক্লেম এখানে চাপ দিব। তো ডিপোজিট অ্যান্ড ক্লেমে চাপ দেওয়ার পর এখানে কনফার্ম করে দিব। তারপর ফোনের প্যাটার্ন চাইবে, ওইটা দিয়ে দিব। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর এই যে ক্লেমেড লেখা এটাও চলে আসছে, আর এই দেখুন এখানে 76 জন হয়ে গেছে আমাকে নিয়ে। তো এখান থেকে আমার $5 ফি চলে গেছে, $5 $5.5 মতো। তো দেখুন এখানে আমাদেরকে 30টা স্কোর দিয়ে দিছে। গ্যালাক্সি অ্যাকাউন্টে চলে আসবেন, অ্যাকাউন্টে আসলে এখানে 30টা স্কোর দেখতে পাবেন। তো এখানে যখন পেমেন্টটা দিবে তখন আমি অবশ্যই আপডেট দিব, যাদের ইচ্ছা তারা করতে পারেন।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাইন্যান্স ওয়েব এয়ারড্রপের নতুন নতুন আপডেট লাগলে বেল আইকনটি অন করে দিবেন। আর আমি অবশ্যই প্রমোশন বি যেটা আছে সেই ডেফিনেশনের ওইটার আপডেট দিব কয়েকদিনের ভিতরে।